গাজাকে সমর্থনকারী বাংলাদেশিদের এক হাত নিলেন তসলিমা নাসরিন। সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে বাংলাদেশি গাজা সমর্থনকারীদের নিয়ে নিজের মতবাদ প্রকাশ করেছেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। পোস্টটিতে তসলিমা নাসরিন লিখেন, বাংলাদেশে যারা গাজা করছে তারা কি গাজার অত্যাচারিত মানুষের জন্য সামান্য স্বার্থত্যাগ করবে না? তারা কি গাজায় গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে না? তারা তাহলে গাজাকে ভালোবাসার নামে এত তাণ্ডব আর হিংস্রতা প্রদর্শন করছে কেন? কিছু একটার অজুহাতে তারা আসলে সন্ত্রাস করতে চায়, তারা ভয়ঙ্কর দানব হতে চায়, শক্তিমান আর ক্ষমতাবান হতে চায়, তারা ইসরায়েল হতে চায়, তারা ইসরায়েল হয়ে অন্যের সহায় সম্পত্তির ক্ষতি না করার আইন অমান্য করতে চায়, ঠিক যেভাবে ইসরায়েল অমান্য করে অন্যের সহায় সম্পত্তির ক্ষতি না করার আইন, নিরস্ত নিরপরাধ শিশুর ওপর বোমা না ফেলার আইন। বাংলাদেশের গাজা প্রেমীরা মনে মনে ইসরায়েল হতে চায়, ইসরায়েল হয়ে দেশের দরিদ্র শ্রমিকদের, অসহায় হিন্দুদের, খেটে খাওয়া নারীদের নির্যাতন করতে চায়। তাদের চোখে এরা সবাই অসহায়, দরিদ্র, নির্যাতিত, এরা সবাই ফিলিস্তিনি। ইসরায়েল হয়ে গাজা প্রেমীরা কারখানা পুড়িয়ে শ্রমিকদের চাকরিচ্যুত করে, হিন্দুদের বাড়িঘর লুট করে, হিন্দুদের নিঃস্ব করে, নারীদের বোরখা পরিয়ে নারীদের স্বাধীনতা হরণ করে। গাজা প্রেমীদের আদর্শ রাষ্ট্র ইসরায়েল। গাজা প্রেমীদের স্বপ্ন ইসরায়েলের মতো বর্বর, নৃশংস, নির্মম হওয়া। তসলিমা নাসরিন আরো লিখেন, মার্চ ফর গাজা নিতান্তই জিহাদি মৌলবাদী গোষ্ঠীর শক্তি প্রদর্শন মার্চ। নিজের দেশের মানুষ অন্যায়, অত্যাচার, নির্যাতন আর মব ভায়োলেন্সে ভুগছে। ধর্মের নিষ্পেষণে মানুষ অতিষ্ঠ। মুসলিমদের নৃশংস হামলায় অমুসলিমরা পালাচ্ছে। অমুসলিমরা আজ নিজ দেশে পরবাসী। নিরপরাধ মানুষকে জেলে ঢুকে অত্যাচার করা হচ্ছে। মুক্ত চিন্তাকারীরা প্রাণের ভয়ে দেশ ছাড়ছে, আর তারা কিনা ৫৫০০ কিলোমিটার দূরের মানুষের দুঃখে চোখের জল ফেলছে। এই চোখের জল মানবিকতার নয়, এই চোখের জল ধর্মান্ধতার। গাজার লোকেরা মুসলিম না হয়ে অমুসলিম হলে চোখে কারো জলও আসতো না, গাজার জন্য মার্চও হতো না ঢাকা শহরে। তসলিমা নাসরিন বরাবরই ইসলাম বিদ্বেষী, সেটা তার বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ পায়। তবে এবার গাজার সমর্থনে তসলিমার এমন বিরূপ প্রতিক্রিয়ায় বেশ ক্ষেপেছেন জনগণ।